আজকে আমি ঘোষণা করছি আরো অনেক কাজ বাকি আছে আমাদের, যেটা জয়রামবাটি কামারপুকুর এলাকা দিয়ে উন্নয়নে সাজতে পারে, একটা তরুণ হওয়া উচিত, এখানে সাজতে পারে। সেই জন্য আমি স্বামী রেবতারানন্দ মহারাজকে চেয়ারম্যান করে আমি একটা জয়রামবাটি কামারপুকুর ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করে দিয়েছি। তাকে মেম্বার কার্ডে রাখবে সেটা উনি ঠিক করবেন, ডিএমএসপিতে রাখতে পারেন, ডিপার্টমেন্টে রাখতে পারেন, অন্যান্য মহারাজের কাছে রাখবে। আপনি লিস্টের লিঙ্কে দিবেন, আমাদের পাঠিয়ে দেবেন। এবং আমি তাকে 10 কোটি টাকা দিয়ে যাচ্ছি, স্যাংশন করে যাচ্ছি। আজকে যে প্রজেক্টটা আছে এগুলো হবে, তাতে প্রায় 6 কোটি টাকার মতো খরচ হবে। বাদবাকি যে কাজগুলো থাকবে করে দেওয়ার জন্য 10 কোটি টাকা আমরা ওদের দিয়ে দিচ্ছি, যাতে ওরা ওনাদের কাজ ওনারা ঠিক মতো করতে পারে। আপনারা জানেন আমাদের সাথে স্বামীজি রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা সকলের একটা অন্যতম সম্পর্ক, ঐতিহাসিক, ধার্মিক, মানবিক সম্প্রীতি। যারা বাংলাকে পথ দেখিয়েছিলেন, শুধু নয় সারা বিশ্বকে পথ দেখিয়েছিলেন। আমরা বলি না রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। বাকি সব তাদের নিজেদের নেতা আছে, কেউ বিষ্ণু মুন্ডা, কেউ জয়দেহ, কেউ বধুয়া, কেউ রাজবংশী, কেউ তপশিলী, কেউ অনুব্রত সম্প্রদায়, কেউ উচ্চবর্ণ, কেউ নিম্নবর্ণ। আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই। সংখ্যালঘু কেউ, কেউ গুরুজন, কেউ আবার সংখ্যালঘু। সবাইকে নিয়ে একত্রে থাকার বাণী আমরা কার কাছ থেকে শিখেছিলাম? রামকৃষ্ণ পরমহংসদেব। আজকে আমার সময় নেই, তা না আমি ঘন্টার পর ঘন্টা এই সাবজেক্টে বলতে পারি। আমি 3টে কথা বলবো। রামকৃষ্ণ পরমহংসদেবের কথা মিত্ররা ভালো করে বলুন। যেখানে উনি লিখেছিলেন, ওরে টাকা মাটি, মাটিটা মানবিকতার পথ দেখিয়েছিলেন, সামাজিক সংস্কারের পথ দেখিয়েছিলেন, সমাজকে, মানুষকে চরিত্র গঠনের কথা বলেছিলেন এই কথার মধ্যে দিয়ে। 2 কি বলেছিলেন? জলকে কেউ জল বলে, কেউ পানি বলে, কেউ ওয়াটার বলে, তফাৎ তো এটুকু। কথার মধ্যে রক্ত কিন্তু সবার এক, এটা আমি বললাম, এই ভেবেই বলেছিলেন। তিনি আর একটা কথা বলতেন, কিন্তু আমাদের শিক্ষা, আমি এখানে অরুণ বিষয় সকলকে যেতে পারছি, যাদের অনেকের কাছে নাম আমার বলা হয়নি, এটা কি মনে করবেন না, সবসময় সময় কম থাকার জন্য হয়। আর সামনে যে কি বলেছেন, এমন একদিন আসবে, নেতৃত্ব উঠে আসবে চামারের ঘর থেকে, কৃষকের ঘর থেকে, নিম্নবর্ণের ঘর থেকে। অনেক চিন্তা করেই বলেছিলেন। তিনি বলেছেন, ইউনিটি ইজ স্ট্রেংথ অ্যান্ড উইকনেস ইজ ফল। তিনি বলেছিলেন, ডিভাইড ইজ ফল। তিনি বলেছিলেন, ভারতবর্ষের কল্যাণই আমার কল্যাণ, ভারতবর্ষের মৃত্তিকা আমার গর্ব। তখন ভারতবর্ষে ইউনাইটেড ছিল, একসাথে ছিল। তিনি কোন ভাষায় কথা বলতেন? বাংলা ভাষায়। এটা মাথায় রাখবেন। স্বামীজি হোক, নেতাজি হোক, রামকৃষ্ণ হোক, সর্বমাই হোক, ছোট্ট ছোট্ট কথার মধ্যে দিয়ে কথা অমৃত, মানে কথা অমৃত সমান করে দিয়ে গেছে। আর আমাদের তপনের মুনি ঋষিরা বলেছিলেন, চিন্নন্ত বিশ্বে অমৃত সুপুত্রা। সারা বিশ্বের পুত্রকে, পুত্র এবং কন্যাকে অমৃতের সন্তান করেছিলেন কারা? আমাদের তপনের ঋগ্বেদ পড়ে না?